अरे वो एमसी का नहीं 500 के जोड़े। হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাইতেছেন 10,323-এর যে আন্দোলন, সেই আন্দোলনকে উঠানো হয়েছে। সাংবাদিক আইছিলি, আমরা খোলা পাই নাইছিলি তো না, কই নিছে তারা রে, তারা কই নিছে? হ্যাঁ বুঝি না, ফায়ার ফুড আমাদের এই স্থানীয় চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। স্থানীয় ভাষার এই চ্যানেলে আমরা আছি আগরতলা সিটি সেন্টারের সামনে, যেখানে 10,323-এর আন্দোলন চলছিল। সেই জায়গায় 10,323-এর সেই আন্দোলনকে আজকে হঠাৎই উঠিয়ে নেওয়া হয়েছে। দেখতে পাইতেছেন 10,323-এর থাকার জায়গা, খাওয়ার জায়গা অবস্থা, এবং পুলিশ বাহিনী। আমি তো মাত্র ওখানে এসেছি, বুঝাচ্ছি না। দেখি কালকে রাত্রে নিবাসে মনে হয় না, সকালে স্যার ছোট্ট করে একটা বাইক দিয়ে দেন না। কেউ নাই, আছে অনেকেই, কিন্তু আমি কি করতাম অথরাইজ না আর কি। আইগো তো বদল করে জিনিস সব রাখতেছি। আচ্ছা
উল্টা কারো রে গুড মর্নিং। ওই যে এএমসি লেখা আছে না ওটা দিয়ে আছে তারা লেখা আছে হুম। লাইটটা লাইটটা না দাদা আমার পিছের ব্যাগের মধ্যে একটা মোবাইল আছে। হ্যাঁ সামনের ব্যাগ তো হ্যাঁ হ্যাঁ। চেন খোলা নি লাগাই দেন।
আগরতলার সিটি সেন্টারের সামনে 10,323 যে আন্দোলন চলছিল ওনাদের আন্দোলনের আমরা সাংবাদিক আসতো কি আমার 10 দিন গ্রামে তখন 2-3 দেখো হচ্ছে আমাদের তো ফুটেজ দাম দিচ্ছে না, কারণ ভিডিও ক্যামেরা শুধু আমার নাহলে টিচাররা তুলছে না হ্যাঁ টিচাররা তারা কই নিচ্ছে নাহলে আমি তো আন্দাজ না ফোন করি, বুঝলেন না? আমি তো খবরটা খাওয়ানোর লগে লগে जगन्नाथ साहब हम लोगों को नौकरी से बाहर निकल दिया गया, वही सब बोलते हैं। आप लोग को लज्जा होनी चाहिए। आप पता कि सरकार है काम नहीं करता, आप लोग को लज्जा होनी चाहिए। इसको तो लीगल पॉइंट में चलना चाहिए, लज्जा होना चाहिए। जो हम लोग नींद में इस तरह आपको लज्जा है, पूरी बात की लज्जा है। वो खराब आदमी हो आप लोग जिस बात के लिए इस तरह से आग देते तो আমরা বউ বাচ্চা আমরা ভাঙি हम लोग नाच रहे हैं, हम लोग नाच रहे हैं। খালি আমরা ভাত খেতাম না, আমরা খেতে এসে না বলি না খালি খাবো আমরা খালি খাবো আমরা এই দেশে জন্মগ্রহণ করি না, আমরা বাংলাদেশের বেশি আসছি कुत्ता কুত্তা লাগি লজ্জা হওয়া দরকার আছে। इधर बात तो लगा दे बोलते हैं आगे इधर इधर बात तो लगा बड़ा तड़ लगा
খালি জায়গা করছি
স্যার ছোট্ট একটা বাইট দিলাম স্যার একটা বাইট দিলাম এসি এসি মনে না তারা কেন তারা স্যার 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 আজকে আপনার কতজন আছেন আপনার শিখতে 50 জন আপনার গাড়ি আছে আপনার গাড়ি নিয়ে আসলে আপনার এলসি জানাবেন সেক্টরে দিতে বাকিরা আপনার 50 জন আপনার নিয়ে চিরঞ্জীব ক্লিয়ার স্যার 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 ছোট্ট করে একটা বাইট দিয়ে দিন আই এম নট অথরাইজড আমি এখানে বাইরে যাওয়ার জন্য অথরাইজড ঠিক আছে আয়া গেছে গা আছে না আসেননি কেউ আইব আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে SDM, DCM, DY go. Echo, hat.
সকালবেলা আমরা খোলা হয়নি শুধু কি মনে হয় না মানে ফাস্ট ফুড আমি আমরা গাড়ি সামনে যাবো আমরা গাড়ি সামনে স্যার হামলে স্যার তার কেউ নেই আমার অ্যাকচুয়ালি আমার দুই দিচ্ছে আমি তো রুরাল এসেছি রুরাল আরবান এরিয়া আমার দুই দিচ্ছে হ্যাঁ সুমন ওইদিকে আছে বোধ হয় চিরঞ্জিত ওইখানে কিংবা বরই আছে one point. Yeah.
সকালেরটা পাইছি ওই দেখ এইটা তো আছে এইটা তো আছে আমি এদিকে ওই দেখ এটা কি আছে বুঝলো একটা বাইটের ব্যবস্থা করে বাইট দিয়েছে নাকি কেউ তুলে যাচ্ছে আছে রিজেনারেল আমার অথরিটি নেই অথরিটি নাই বলে দেওয়া যেন একটা বাইটের ব্যবস্থা করে বাইটের লেগে এসে
এই ব্যানারটা একটু রয়েছে এইটা হ্যাঁ দাদা ভাই এটা একটু লই যাবো এই ব্যানারটা না এটা একটু লই যাবো না প্লাস্টিকটা যে কেউ তোমরা দলন লাগতো না তো তোমরা কেউ ছবি আইতো না খালি লনের লেগে ব্যানারটা নেই এটা ভাইটের ব্যবস্থা করো বাইরে যাবেন আজকে
কেডা এই জায়গা তো
ইয়ালে শর্টটা বলাই জমাই না আছে হ্যাঁ আসেনি আমি তো সকালবেলা খবর পাইছিল একটু পরে আইতে আইতে আমি তার কাল লইয়া রওনা দিছি আইয়া দিচ্ছি
আপনার কোনটা বলেছে? आपकी तो गाड़ी लेट हो गई दादा आज हाँ लेट हो गए, थोड़ा सा लेट हो थोड़ा गए। सा लेट हो गए গুড মর্নিং দাদা। মর্নিং মর্নিং একটু দেরি আছে খাইতে একটু পার্লারটা পাইছি না ভাই একটু ধরো
হ্যালো, গুড মর্নিং। না না, লাইট আমি ছাড়া কেউ আসবো না। না লোক হয়েছে আয়ুষ না লোক হয়েছে আমার, আমি কোনো কেস টেস করতে হবে। এডিটার পারলে নিতে হবে, এডিটারে নিব এডিট। বাইক পাইছ?
পপকর্ন সবাই কি কর পিচ্চা কি কর পিচ্চা Pretty.
बच्चों का तो एक किलो रिक्शा एक किलो किंग को राकेश
Sabe? I'll give you a bite, proper bite. ভালো কিন্তু এখন তো ঠান্ডা লাগে পারবো রাখো আছে Hey, King Kong. Wait, please.
তো আছে ওরা। কি প্লেয়ার ও
সেটাই না আমরা একটি বিশেষ ঘোষণা এত দ্বারা জনসাধারণের অবগতির জন্য জানানো হচ্ছে যে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন এরিয়াতে মাননীয় জেলা শাসক ও সমাহর্তা মহাশয়ের আদেশ করে 144 ধারা জারি করা হয়েছে। এই অবস্থায় আজ সকাল 6টা থেকে কাল সকাল 6টা পর্যন্ত কোন জায়গায় কোন ধরনের জনসমাবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আদেশ অনুসারে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ও সমাহর্তা আগরতলা পশ্চিম ত্রিপুরা। একটি বিশেষ ঘোষণা এত দ্বারা জনসাধারণের অবগতির জন্য জানানো হচ্ছে যে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন এরিয়াতে মাননীয় জেলা শাসক ও সমাহর্তা মহাশয়ের আদেশ বলে 144 ধারা জারি করা হয়েছে। এই অবস্থায় আজ সকাল 6টা থেকে আগামীকাল সকাল 6টা পর্যন্ত কোন জায়গায় কোন ধরনের জনসমাবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আদেশ অনুসারে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ও সমাহর্তা আগরতলা পশ্চিম ত্রিপুরা।
গুরু লাইভ দেখতে পাইছি অগুলো যদি এই কথা কয়, আমার লাইফ দেখতে আইতেছে কটার সময় কটার খারাকে আপলোড করে দিতে হ্যাঁ খারাকা গেছে গেছে গা এরেস্ট এসপ্লেস গা হ্যাঁ কিছু করে কিছু কিছু আছে সব আছে কারণ বলে আজ বুক করতে পারি কারণ আর কেন করছে 144 আমার কেরাম অবস্থায় কোথা হ্যাঁ কিন্তু কোনো অবস্থায় যাতে বক্তব্য আপনারা বক্তব্য আমরা আইডিয়া সকাল থেকে আইডিয়া সকাল থেকে আপনার বৃষ্টি আমরা এটা বলছি আমরা বক্তব্য রাখছি আপনি গাইডে রাখছেন আইন সাইডে না সাইডে আপনারা খণ্ড খণ্ডভাবে রাখতে পারেন সবাই আলাদা আলাদা করে সাইডে দাও সাইডে দাও সাইডে দাও আপনার বক্তব্যটা বৃষ্টি বৃষ্টি আরে আইতাছে তো একজন করে আয়েন একটু ধরো একটু ধরো একজন আইন না কথা বলেন দাদা লাইভ সব
অ্যারেস্ট করে লেছে তো না না মনোভাবটা বলে না সামনে আইন আপনার লগে আমি আছি কি হয়েছে ঘটনাটা? অ্যাকচুয়ালি আমরা কালকে একটা মশাল মিছিল করেছিলাম। আজকে 52 দিন ধরে আমরা রাস্তায় পড়ে আছি। অনৈতিকভাবে আমাদের টার্মিনেশন করা হয়েছে। ওই দাবিটাই আমরা গভর্নমেন্টের কাছে জানিয়েছিলাম 52 দিন ধরে, কিন্তু গভর্নমেন্ট থেকে বা আধিকারিক থেকে কেউ এই 52 দিন একদিনও আমাদের কাছে কেউ এসে কথা বলেনি। আমরা গণতন্ত্রের পক্ষ, গণতন্ত্রকে সামনে রেখে গণতান্ত্রিকভাবেই আমরা আন্দোলন করছিলাম। বর্বর পুলিশ, সেই মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বর্বর পুলিশ আজকে যখন আমাদের শিক্ষয়িত্রীরা যখন ঘুমাচ্ছিল ভোর 5টায়, ছোট বাচ্চা এবং বৃদ্ধ মহিলারা, তখন মা বাবা সবাইকে হ্যাঁচড়ে জোর করে চ্যাংদোলা করে আমাদের গণধর্ণা মঞ্চ ভেঙে দিয়ে ওরা তুলে নিয়ে গেছে। এবং অ্যাকচুয়ালি আমরা এই বিষয়টারে ধিক্কার জানাই, বিপ্লব দেবের পুলিশকে ধিক্কার জানাই আমরা, কারণ আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করছিলাম। কালকে আমাদের মশাল মিছিল দেখে বিপ্লব দেবের পুলিশ ভয় পেয়েছে, তাই আজকে তারা আমাদের এই শিক্ষকদের চ্যাংদোলা করে তুলে নিয়ে গেছে। পিয়ালে পিয়ালে পরিষ্কার কথা কইবা কালকের ইয়াতে ভয় পাইয়া ইয়ে বাতিরে পরিণতি ভয়ানক হইব। আমরা আমাদের যে গণধর্ণা শুরু হয়েছিল, আমরা কিন্তু মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি যা দিয়েছিলেন 2 মাস আমরা কিন্তু অপেক্ষা করেছিলাম, এবং আমরা যারা 10,323 শিক্ষক রয়েছি, আমরা শিক্ষক বলেই কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আমাদের আন্দোলনটা চালিয়ে গিয়েছিলাম। আমরা আমাদের ন্যায্য অধিকারটা ফিরে পেতে চাইছিলাম। আজকে সকালবেলা, আজকে 52তম দিন, আমরা কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছি, সেটাও গণতান্ত্রিক পদ্ধতিতে। এখন অবধি আমরা কিন্তু কোনো অগণতান্ত্রিক কোনো রকমের কিছু করিনি, আমরা অন্যরকম কিছু করতে শিখিনি। আমরা সুস্থ সমাজ গড়ার কথা বলে এসেছি এতদিন। আজকে সকালবেলা আমাদের সঙ্গে যা হলো, আমরা ধিক্কার জানাতে চাই এখান থেকে। রাজ্য সরকার, আপনার প্রশাসন ব্যবহার করে আপনি কাপুরুষের মতো যা করেছেন, আমরা এখান থেকে বলবো যে আপনি কাপুরুষের মতো এখান থেকে আমাদের তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন। আপনি প্রতিনিধি না পাঠিয়ে নিজেরা আপনার মিডিয়া ভাই বন্ধুদের মধ্য দিয়ে বলাতে চেয়েছেন যে আপনি আমাদের সঙ্গে দেখা করেছেন। একেবারে অসত্য কথা বলেছেন আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী, আমাদের রাজ্যের মাননীয় যিনি প্রধান রয়েছেন, সকলে মিলে। আমরা বলবো এই যে ফোন দিয়ে আপনারা করেছেন, আমরা বলতে চাই না, এইসব শব্দ ব্যবহার করতে চাই না, আপনারা বাধ্য করছেন আমাদের মুখ দিয়ে এই ধরনের শব্দ বলাতে। আমরা কিন্তু আমাদের অধিকার ছাড়া ফিরবো না। আপনি কজনকে অ্যারেস্ট করবেন, আপনি কজনকে নিয়ে রাখবেন, আপনার স্বরাষ্ট্র দপ্তরকে ব্যবহার করে আপনি কি করতে চাইছেন? আমাদের যে মৌলিক অধিকার, আমাদের যে বেঁচে থাকার অধিকার, আপনি কালকে 72তম প্রজাতন্ত্র দিবস পালন করেছেন, ফ্ল্যাগ তুলেছেন, নতুন নতুন কথা বলেছেন, অথচ আপনার রাজ্যের প্রজারা, আমরা যারা নাগরিক রয়েছি, আমরা রাস্তায় আজকে 52 দিন ধরে পড়ে রয়েছি। আজকে সকালবেলা আমাদের সঙ্গে যারা ঘুমন্ত অবস্থায় শিশুরা রয়েছে, বাথরুমে গেছেন মহিলারা, আমাদের শিক্ষকরা ওখান থেকে বার করে টেনে টেনে তুলে তুলে গাড়িতে করে নিয়ে গেছেন। এর থেকে আর নির্মম, অমানবিক আর কোনো ভাষা আছে কিনা আমাদের জানা নেই। যা করেছেন
এর থেকে কাপুরুষের মতো কোনো কাজ হতে পারে? কোনো মানুষের কাজ নয় এটা। অথচ রাজ্য সরকার, আমাদের দ্বারা নির্বাচিত একটা সরকার এমন কাজ করতে পারে, আমরা তীব্র নিন্দা ধিক্কার জানাই। আর যদি কোনো ভাষা থাকে সেটার শুধু ত্রিপুরাবাসী কেন, ভারতবর্ষের মানুষ দেখছে, আপনাদের সবাই মিলে দেখছে আপনারা আমাদের সঙ্গে কী ধরনের ব্যবহার করছেন। আমরা কিন্তু কোনো অনৈতিক কাজ করিনি, কোনো মৌলিক কোনো কাজ করিনি। আমরা শুধু আমাদের বেঁচে থাকার যে অধিকার, আমাদের যে মৌলিক অধিকার, আমাদের যে খাবার অধিকার, আমাদের যে আত্মসম্মানের অধিকার, সেটা শুধু ফিরে পেতে চেয়েছি। যেটা আপনাদের সংবিধানের মধ্যে যে মৌলিক অধিকারের মধ্যে সেই অধিকারটা রয়েছে, সেটাই শুধু ফিরে পেতে চেয়েছি। আর তার বদলে আমাদের সঙ্গে যা হয়েছে সেটা ত্রিপুরা রাজ্যের সমস্ত অংশের মানুষ কিন্তু দেখেছে। এইটা কোনো মতেই মেনে নেওয়া যায় না এবং ত্রিপুরা রাজ্যের মানুষ কিন্তু আপনাদের ছেড়ে কথা বলবে না, আমরা এটা বুঝতে পারছি। আমরাও কিন্তু ঘরে ফিরছি না। আপনার ব্যবহার যা যা আছে আপনি করুন, আপনাদের যা যা ব্যবস্থা করার আছে করুন। আমরা কিন্তু আমাদের অধিকার নিয়েই ঘরে ফিরব, এইটুকুন শপথ কিন্তু আমরা কালকে করেছি, এটা আমরা বলেও দিয়েছি এবং আমাদের এই আন্দোলন কিন্তু চলবে। কটার সময় হয়েছিল ঘটনাটা? এইটা 5:30 থেকে আমাদের এখানে দেখলাম হঠাৎ করেই প্রশাসনকে কাজে লাগানো হয়েছে এবং আমাদের প্রায় 6টার মধ্যে সমস্ত আমাদের যারা শিক্ষক রয়েছিলেন টেন্টের ভেতরে, শিশু সহ, ও কেউ কেউ তো ঘুম থেকেই ওঠেনি, ঘুম থেকে টেনে তোলা হয়েছে, বাথরুমের মধ্যে গিয়ে নক করা হয়েছে, বাথরুম থেকে তুলে নেওয়া হয়েছে। এতটা অমানবিক, এতটা বর্বর, এতটা নির্দয় আমাদের সরকার, আমরা এইটুকুনি বলতে চাইবো শুধু। আচ্ছা, আজ থেকে আপনাদের আন্দোলন সমাপ্তি হবে না জারি থাকবে? আমাদের আন্দোলন থামবে, আমাদের আন্দোলন থামার কোনো প্রশ্নই নেই। আমাদের অধিকার যতদিন আমরা ফিরে না পাবো ততদিন আমরা ঘরমুখো হব না। আপনার যা করার আপনি করুন, আমাদের অধিকার আমরা ফিরে নিয়েই ঘরে ফিরব, এইটুকুন আমরা বলতে পারি। আজকে থেকে নতুনভাবে শুরু হইল, সমাপ্তির কোনো কথা নেই। অনেক প্রাইভেট মহিলাকে দায়িত্ব রাখছে। আপনারা জানেন আমরা গত মার্চ মাসে আমাদের গণ অবস্থান শুরু করেছিলাম, যা বিশেষ কোভিডের কারণে ওই সময় আমরা আমাদের গণ অবস্থান আমরা উদ্যোগ করে নিয়েছি প্রশাসনিক তৎপরতার জন্য। কিন্তু পরবর্তী সময়ে আপনারা জানেন, একটু আগেই ম্যাডাম বলেছেন যে আমাদের মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন 2 মাসের মধ্যে স্থায়ী সমাধান করবেন, কিন্তু উনি 2 মাসের মধ্যে স্থায়ী সমাধান করেননি। তার পরবর্তী সময়ে 4 দিন আমরা অপেক্ষা করেছিলাম মুখ্যমন্ত্রীর কাছ থেকে কোনো সদুত্তর আমরা পাবো, কিন্তু না পেয়ে আমরা বাধ্য হয়ে আমরা গণ অবস্থানে বসেছি। গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা গতদিন 51 দিন অতিক্রান্ত করে আজকে 52 দিন। আজ সকালবেলা মানে ভোরবেলা কালকে আমরা যেহেতু একটা চরম সিদ্ধান্তের কথা আমরা ঘোষণা করেছিলাম, প্রশাসন এতই ভয় পেয়েছে যে আমাদের এই গণতান্ত্রিক পদ্ধতিকে ঘুরিয়ে দেওয়ার জন্য প্রশাসন সকালবেলা তাদের স্বরাষ্ট্র দপ্তরকে লেলিয়ে দিয়ে আমাদের শিশু থেকে শুরু করে যারা ছিলেন এখানে ম্যাডামরা বা অন্যান্য যারা ছিলেন ওনাদের জোর করে তুলে নিয়ে গেছেন এবং তুলে নিয়ে গেছেন। আপনারা তো ছিলেন না, ভোরবেলা আসতে পারেননি। যে অবস্থায় ছিল, বাচ্চা শিশু থেকে মহিলা, ওদের যেভাবে অমানসিকভাবে নিয়ে গেছে, ধিক্কার জানাই। লজ্জা, ত্রিপুরার লজ্জা, এই স্বরাষ্ট্র দপ্তরের লজ্জা, মুখ্যমন্ত্রীর লজ্জা বলে আমরা মনে করি। এইভাবে 144 ধারা জারি করে, আপনারা শুনেছেন একটু আগে, দেখেননি 44 ধারা জারি করা হয়েছে একটু আগে, কিন্তু ভোরবেলা কোন অধিকার বলে এই স্বরাষ্ট্র দপ্তরের লোকরা পুলিশ প্রশাসন দিয়ে এইভাবে লেলিয়ে আমাদের লোকগুলিকে তুলে নিয়ে গেল। একটু আগে আপনারা শুনেছেন যে আগরতলা মিউনিসিপ্যাল এরিয়ার মধ্যে বা কর্পোরেশন এরিয়ার মধ্যে 144 ধারা জারি করেছে, কিন্তু তার এর আগে কোন অধিকারে, কোন নিয়মে এভাবে আমাদের লোকগুলোকে তুলে নিয়ে গেল? আমরা স্বরাষ্ট্র দপ্তরের কাছে জবাব চাইব। আর স্বরাষ্ট্র দপ্তর যদি মনে করে আমাদের এভাবে আমাদের দমানো যাবে, আমরা কিছুতেই দমছি না। আমরা একবারে শপথ নিয়ে এসেছি, আমাদের অধিকার আমরা ফিরে পেয়ে বাড়ি ফিরব। তার জন্য আমি স্বরাষ্ট্র দপ্তরের কাছে আবার অনুরোধ করছি, 144 ধারা এগুলি আমাদের ভয় দেখিয়ে লাভ নেই, পেটের ভাত নেই। আমরা কোনো 144 ধারা এগুলো আপনি দিতে পারেন,
সময়ে পরিস্থিতিতে কী ধরনের সিদ্ধান্ত আমরা নেব, আমরা নিশ্চয়ই আমরা জেএমসি বসে সিদ্ধান্ত নেব। এবং এই বৃহত্তর আন্দোলনে আমরা কালকেই বলেছিলাম মশাল মিছিলের মাধ্যমে এই আগুন নিয়ে বিজয়বাবু বলেছিলেন যে আগুন নিয়ে এই আগুনে আপনাদের হাত পুড়বে। আমরা আবারও ডিক্লেয়ার দিচ্ছি এবং বলছি এই আগুন নিয়ে খেলছেন, এই আগুন কোথায় গিয়ে শেষ হয় আপনারা ভাবতেও পারছেন না। আমি স্বরাষ্ট্র দপ্তরের কাছে বিনম্রভাবে অনুরোধ করব, আমাদের যাদের ধরে নিয়ে গেছেন, আমাদের নেতৃত্বদের কেউ পুলিশে ধরে নিয়ে গেছে, বিভিন্ন থানাতে বসিয়ে রেখেছেন এবং অন্যান্যদের নিয়ে বিভিন্ন জায়গাতে আপনারা রেখেছেন। অতি সত্বর ওনাদের যথাস্থানে এনে দিন। আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা যেভাবে আমাদের অধিকার আদায়ের সংগ্রাম করছি আমরা করব। আর মহাকরণ অভিযান বা মুখ্যমন্ত্রীকে যে ইয়ের জন্য আমরা বলেছিলাম, আমরা আজ না হোক কাল, কাল না হোক পরশু, আমরা এই অধিকার আমরা করে ছাড়বই। যেভাবে হোক আমরা এই অবস্থায় আমরা ফিরে যাবই। 144 ধারা জারি আজকে করেছেন, কালকে সকাল 6টা আমরা 144 ধারা ঠিক আছে ডিএম সাহেব অ্যাপ্লাই করেছেন, তার জন্য আমরা অপেক্ষা করব প্রশাসন থেকে আমাদের এই জন্য কী করা হয়। আপনি কি বলতে চাইছেন বলুন। আপনাদের কি আগাম কোনো বার্তা দেওয়া হয়েছিল যে আজকে আপনাদের? হ্যাঁ, আমরা গতকালকেই গত 25 তারিখে আমরা ডিক্লেয়ার দিয়েছিলাম যে আমরা আজ 27 তারিখ আমরা মুখ্যমন্ত্রী দরবারে যাব। আমি মুখ্যমন্ত্রী বাড়ি আমরা কখনো ডিক্লেয়ার দিইনি। মুখ্যমন্ত্রী যেখানেই থাকবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা দেখা করতে যাব, জবাব চাইতে যাব। কারণ মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন উনি আমাদের সমস্যার সমাধান করবেন। উনি আমাদের সমস্যার সমাধান করেননি বলেই আমাদের আজকে এই গণ অবস্থান বসতে হয়েছিল। তার জন্যই আমরা আজকে না হোক 27 তারিখ হয়তো সংগঠিত আমরা হতে দেবেন না, ওনাদের প্রশাসন, স্বরাষ্ট্র দপ্তরের প্রশাসন আমাদের সংগঠিত হতে দেবেন না। কিন্তু তার বলে আমরা মরে যাইনি, আমরা একেবারে পালিয়ে যাইনি, আমরা ময়দানে আছি, আমরা সংগঠিত হব এবং তার প্রতিকার আমরা চাইব। আমরা আমাদের অধিকার আমরা ছিনিয়ে নেবই। ধন্যবাদ। এত ভয় কথাটা আজকে এই যাবৎ প্রায় 50 থেকে 52 দিন মতো আমরা শান্তিপূর্ণভাবে গণগণনা করছিলাম, কিন্তু দেখা গেল সরকার কোনো মতেই আমরা জাস্ট একটা বার্তা দিয়েছি, আমরা কিন্তু যেরকম ঘোষণা দিয়েছিলাম সেরকম কোনো অ্যাকশন আমরা নেইনি। অতএব আমি বলবো যেহেতু আমরা অ্যাকশন নেইনি, এটা আমাদের শান্তিপূর্ণ গণগণনা, তো যেই গণতন্ত্রটা ওরা আজকে অ্যাটাক করে বা ভেঙ্গে চুরমার করে দিয়েছে, আমি বলবো এটা গণতন্ত্রের উপরে তারা আঘাত হানান করেছে। তো এটা ত্রিপুরা রাজ্যের জনগণ কাছে আমরা আবেদন জানাবো যে সম্পূর্ণ বুদ্ধিজীবী যারা রয়েছেন তারাও সচ্ছার হয়ে যাবেন, কারণ আমরা শান্তিপূর্ণ গণমঞ্চে আমরা করেছিলাম। আমরা ঘোষণা দিয়েছিলাম ঠিক আছে মুখ্যমন্ত্রীর দরবারে যাব, কিন্তু আমরা যাইনি। অতএব আমাদের সাথে যে বিমার্থ স্বরূপ আচরণ করেছেন বা আমাদের সাথে যে অন্যায় করেছেন এটা আমরা কোনো মতে মাফ করবো না, এবং সমগ্র ত্রিপুরাবাসী এটা দেখছে তারাও এটা মাফ করবে না। তাই বলবো আমি আগামী দিনে আমরা 10,323 যেভাবে পারে যেমনি পারে আমাদেরকে গ্রেপ্তার করুক, তাতে আমাদের যে আন্দোলন সেটা দমানো যাবে না। আমাদের যে দাবি, আমাদের সাথে যে অন্যায় হয়েছে সেটা আমরা আদায় করে আমরা ছাড়বো। প্রশাসনকে হুঁশিয়ার দিতে চাইবো আমরা যে জিনিসটা ওরা করছে, ওরা খুব একটা ভুল করছে, এরকম ভুল যাতে না করে সমগ্র ত্রিপুরাবাসী মঙ্গলের জন্য আমরা বলছি। কারণ এখনো অবধি আমরা শান্তিপূর্ণভাবে রয়েছি, কিন্তু ওরা যেভাবে যে জিনিসটা করেছে এটা আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই। সবাইকে আগামী দিনে আপনাদের কিরকম আন্দোলন থাকবে? কর্মসূচি আমাদের কন্টিনিউ জারি থাকবে, এটা একদম 100% সত্য। আমরা ঘোষণা দিয়েছিলাম গত 7 তারিখে যখন আমরা ধর্মমন্ত্রী বলেছিলাম যতক্ষণ অবধি আমাদের প্রাণ থাকবে, যতক্ষণ অবধি আমাদের জীবন থাকবে, ততক্ষণ অবধি আমাদের আন্দোলন চালিয়ে যাব। যত গ্রেপ্তার করতে পারো করুক, যত আমাদেরকে মারতে পারে মারুক, যদি প্রয়োজন হয় বন্দুকের গুলিও যদি আমাদেরকে মারেন তাতেও আমরা দমব না। কারণ আমাদের সাথে অন্যায় হয়েছে, আমরা সারা রাজ্যের ত্রিপুরাবাসীকে আমরা জানান দিয়েছি আমাদের সাথে অন্যায় হয়েছে। এই অন্যায়কে আমরা কোনো মতে সহ্য করবো না এবং সারা রাজ্যের ত্রিপুরাবাসীও এটা সহ্য করবে না। কারণ এটা আমরা চাইছিলাম, আমাদের বক্তব্য একটাই ছিল যে 127কে আপনারা আগে ক্লিয়ার করুন। যদি 127কে যদি আপনারা ক্লিয়ার করতে পারেন তাহলে আমরা দণ্ডমঞ্চ আমরা ছেড়ে দেবো। তার জন্য আমরা বারবার প্রচেষ্টা চালিয়েছি, শিক্ষা দপ্তরে গিয়েছি, মুখ্যমন্ত্রীর দরবারে গিয়েছি এবং আমরা আরও অনেকটা জায়গাতে আমরা গিয়েছি, কিন্তু কোনো জায়গাতে আমরা গিয়ে সেরকম সুদুত্তর পাইনি। তো বাধ্য হয়ে আমরা 50 দিন গত হওয়ার পরে বাধ্য হয়ে আমরা একটা মশাল মিছিল করেছিলাম।
এবং এই মুখ্যমন্ত্রীর দরবারে যাবো বলে সেরকম একটা ঘোষণা দিয়েছিলাম, কিন্তু আমরা মুখে একটা বলেছি ঠিক আছে, কিন্তু আমরা কার্যকরিতা সেরকম আমরা কিছু করিনি। কিন্তু প্রশাসন আমাদেরকে অন্যায়ভাবে গণতন্ত্রের উপরে হানন করে, পুরা তীব্রবাসীর গণতন্ত্রের উপর হনন করে ওরা আমাদের যে গণমঞ্চটা, শান্তিপূর্ণ গণমঞ্চ, ওটা ভেঙে চুরমার করে দিয়েছে। যার জন্য আমরা ধিক্কার জানাই এবং সমগ্র ত্রিপুরাবাসী বিভিন্ন সংগঠন, সামাজিক সংগঠন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল শুরু করে আমরা বলবো, আমরা আবেদন করব সবাই সোচ্চার হয়ে যান। গণতন্ত্রের উপরে হানন হয়েছে, এটাকে যেভাবে হোক আমাদের রক্ষা করা দরকার এবং আমাদের যে ন্যায়ের যে দাবিটা, এটা আমরা কোনো মতে এটা ছাড়বো না। সিটি সেন্টারের সামনে থেকে শিক্ষক শিক্ষিকাদের তুলে নিয়ে কোথায় রাখা হয়েছে? আমরা এখনো ঠিক ভালো মতো জানি না, কিন্তু শুনেছি 3-4টা জায়গাটা ওরা রেখে দিয়েছে। RK4, কয়ারপুর, এদিকে আপনার এই বাটারঘাট, বিভিন্ন জায়গাতে রেখে দেওয়া হয়েছে। এমনভাবে রেখে দেওয়া হয়েছে, শত শত বাচ্চা রয়েছে এবং এখানে আমরা এসে যা শুনতে পেয়েছি, আমাদেরকে এই কি বলবো 5টা মিনিট তো টাইম দেওয়া হয়নি। এই 5 মিনিটের ভিতরে ওরা ঘোষণা দিয়েছিল এবং 5 মিনিটের ভিতরে ওরা বাড়ি মেরে বিভিন্নভাবে অনেকজন মানে কি বলবো লেডিস যারা রয়েছে, মহিলারা যারা রয়েছেন, শিক্ষকরা যারা রয়েছে, অনেকজন হাফ প্যান্ট পরে রয়েছে, অনেকজন গেঞ্জি পরে রয়েছে, তাদেরকে সেই কাপড়গুলো পরার সুযোগ দিয়েছেন না। এবং আমরা যারা এখানে এসে যেভাবে জানতে পারলাম যে অনেকজন নাকি টাকা পয়সা এবং বিভিন্ন সামগ্রী, খুব দামি দামি সামগ্রী, ঘড়ি, মোবাইল, অনেক কিছু মানে হারানো হয়েছে। তো সবগুলি আমরা এই বিষয়কে একত্রিত করতে সরকারকে আমরা নিন্দা জানাই, প্রশাসনকে আমরা তীব্রভাবে নিন্দা জানাই। তিনি 52 দিন যে গণধর্ণা আসুক মানে গণধর্ণা হঠাৎ ফাইয়ে পুলিশ প্রশাসন 6টা 20 আটমসা ফাইয়ে যেভাবে সিনি কোনো বাক্সা রকজাকসিকো বাক্সা থুজাকসিকো আবার হচ্ছে ফর্টকে ফাইয়ে সিনা মঞ্চনি সপেরে ওই কেবক দেহের কামচুলি করেই সাত না করেই ভাইখানে রমই তালাং থাকা কেমনি সোট ফাটিকা এইভাবে যে অত্যাচার খাই মানে जों গণতন্ত্রের মাধ্যমে যে আন্দোলন খাই মানে जों আরো কোনো ভায়োলেন্স খাইয়া তিনি যে গভর্নমেন্ট সরকার ও যে গণতন্ত্র আন্দোলন যে স্তব্ধ খাই মানে আপনি হর जोंनाय ত্রিপুরা রাজ্য जों আসুগুই তংয়া তারপর গণ বৃহত্তর আন্দোলন নাই আবু সিমিয়া ও যে রমজানাই রক তারপর হাঙ্গার স্ট্রাইক আসুগুই দङ RK নগর হাঙ্গার স্ট্রাইক আসুগুই দङ আর কেমন চিনি যে লিডার জেম চিনি লিডার কমল দে কমল দাস বংনব এরেস্ট খাইকা অবাইকে যে গণতান্ত্রিকভাবে যে এরেস্ট খাইমা গভর্নমেন্ট জবাব নাই जों তাম সানকা চিনি মানথ সুন্দরদি হিনি সানমানি বিজিङ এই যে সরকার যে দুর্নীতি খাই দङ চিনি বাগै যে দুর্নীতি খাই দङ আজাগা সুপ্রিম কোর্ট সেরাই যা 127 পেরা দ্বারা আমরা 127 পেরাও সিজাক আর আপনি জবাব সানমানিছে তাবু পঞ্জ উত্তর ইমিয়া जों 2 মাস সময় রেখা 2 মাস নেই जों অপেক্ষা খাইতে जों গণমঞ্চ আসুকা কিন্তু তাবু পর্যন্ত আপনি বুকতে মুখ্যমন্ত্রী বুকতে তা পর্যন্ত থাইচাপান ককং খাইয়া আপনি জবাব जों पनि थाङै जवाब नाना हेनि थाङो जों मिया जे डिसिजन नाखा जों मुख्यमंत्री जे जागा दङ जों आ जागानो जों बनो सिनि जवाब मारनाय जों একটা সিদ্ধান্ত নামানি তিনি কে হঠাৎ ভাই অবাইকে যে जों এরাস খাইয়া আবে বেলাই সেলাঙ্গো গভর্নমেন্ট সরকারनो जोंनि जे আবাইকে যে সুনরমানি বেলাই সেলাঙ্গো जों তাবুক অল আমান কালাইজাখো नागा आंदोलन खाइते बृहत्तर आंदोलन 144 धारा 144 धारा अर्थामनि बागै 144 धारा रो जों कोनो भायोलेंस खाया आपनि बागै सरकारबो सतर्क रोंथों जों अंखका सभा अंखरनियो नागा जान रोनाय खै रोनाय औनालको गुलि रदि जों गुलि पन्ज जानाय जों हाइनले दंलिया ए जे सिनि आमानथाइनि सानानि बागै जों जे 52 दिन जे काबुइ दंमोन सरकार थाइचापन रिप्लाइ रिया আপনি বাগে গভর্নমেন্ট আং সানামুসুং যে মিডিয়ানে থানি থ্রুতে সানামুসুং তাড়াতাড়ি চিনি সলিউশন বাগে ব্যবস্থা খাইয়াকে হর সময় ত্রিপুরা রাজ্য আগুন লাগবো এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনি বাগিনো তাবো ফোনা যারা নগদ দंनाय তাকক তাই বকক সিনি মাস্টার শিক্ষক শিক্ষিকা রং দাতি তিনি ফাইবাদি जों সিনি আন্দোলন ইয়াকারিয়া जों তেবো নায়কে লামাও স্তব্ধ খাইরনাय रेल স্তব্ধ खाइरनाय बेनिनो जों डिसिजन लानाय समाय थांनाय
কারণ जों গণতন্ত্র মাধ্যমে যে আন্দোলন খাইমানি কোনো রিপ্লাই দিয়া जों তাবো গণতন্ত্রनि ভায়োলেন্স খাयै আন্দোলন খাইसिनाय नै सोमाय थांनायखा आबनि बागैनो जारा दंनाय हायबायदि हाय दङ नागा जों आयं उदयपुराव नाका रास्ता थाइनाय आसाम आगरतला रोड पूरा स्तब्ध खायनाय शहर तल बेबां स्तब्ध खायनाय जोंथ' आइगेनो जों गोथै जेने बैसागुति माइमासे याताबो रां याफाय रां करै जों आइना गोथै लामा खालाय थैनाय पुलिस यागन थैनाय प्रशासन यागन थैनाय आबनि आसनो आनि बार्ता सरकार सतर्क रंदि जों ताइ आसुइ दंलिया सभा अंखरैनो थैसिनाय লাইট দিয়ে লাইট पहिलानो दृष्टि निर्सेना हामबाय आरो ताबुक जरा आगरतला आनसलियाव जेको बिथांमोन बागै जों जतन साइमानो थानाय डिसेम्बर मासनि जे 7 तारिखनिसिम जे 10,323 नि जे गण अवस्था दिनैसिम जरा 52 दिन खा सिनियाव गण अवस्था 52 दिन कावै सिनि जे मान थाइनो सानि फैमानि जों जे गभर्नमेन्ट गई फैमानि किन्तु ताबुक जरा सरकार कब थाइचापन अबनि जवाब दियाखौ जों सरकारनो बहुत बार कयखा भारतबर्षआव जे आंदोलन चली माने जे शिक्षक आंदोलन जे चली माने ओ जे शिक्षक आंदोलन जे चली माने बिसिंग 10,323 नि जे आंदोलन अबनो भारतबर्षनि बिसिंग जतनसे गोबां दिन रबै जे आंदोलन चली जे सिनि जे हास्ते हाबां जे बीजेपी आईपीएफटी जे गवर्नमेंट और सरकार जे क्षमता फायै जे सुनो जे और जे सुनो कग रिमानी जे कमिटमेंट रिमानी सरकार फायगाङाखै 10,323 न जों स्थायी समाधान खालायनाय जों जेसेकेबनो नांखाङाखै आइन संशोधन खायै जा खायना नांमानि दरकार जे नांमानि अबजों खालायै 10,323 न जों साख्रिव नारोंनाय अबाहायके जे कग्रिवै त्रिपुराबासी त्रिपुरानि जे जनगण बरंनो हामजागै जों सरकार तुइ फेंनानि सिनि साख्रि जे देशे कि फिल्मानानि बागै जों बरनो आशा विश्वास खायफैमानि जे बर बिसन डकुमेन्ट जे कक सायफैमानि अबनो जों विश्वास खायफैमानि किन्तु ताबुक सुजारा कुनो अबनि रेजाल्ट करै रेजाल्ट जिरो काजै जे त्रिपुरा सरकार जे बीजेपी आईपीएफटी सरकार चिनी बागै कुनो अवस्थाते खोनाया जों सिरिगै दङ तिनि राजपथ सिटी सेन्टार जों तिनि साया नया करै जों जे आन्दोलन खालायदों ताबुक सुजार गभर्नमेन्टनि राकार गान सानानि मोसुङो सरकार जे सुप्रीम कोर्ट हाई कोर्ट जे राय रिमानि और राय रिमानि बिसिङ जे सिनि हाई कोर्टनि जे एक्स चीफ जस्टिस एबी पाल वो बार वो साका सामान्य उलम राज्य सरकार अबनो कोनो बड़ अबनिते कोनो सामुं खालाया जे 127 पेरा मते 10,323 नो चाकरिव नारगै मानो जे बुमंगे चैलेंज खालाय जाका ओ बरं निसिमिसे चाकरि थांना खालायो गागै जत थानानि करिया अबनिते जों सरकारनो साका अबनिते जोंनो
রিপ্লাই রেডি সংশোধন খাই চিনি চাকরিनो না রেডি কিন্তু অমম বরক নাইয়া হাইনি বাই जों যে 10,300 কাছে ডিসিশন নাখা जों গুলি চাখাই গুলি চানাই অবহেলা চিনি যে আন্দোলন চিনি আন্দোলন উসুকবাই থাকিয়াকো এরপর পুলিশ जोंनो যেভাবে টর্চার খাই যে তিনি বড় এরেস্ট খাইমানি অবনা আং বেলেখানে ছেলেঙ্গু অববাই চিনি আন্দোলন পাইগলা তেবো চিনি আন্দোলন কঠোর চলি নাই নাংখাগা जोंनो गुलि रेवाय बाथार खेबायतु सब जों चिनि साख्रिनि बागै जों लड़ाई संग्राम खालायथानाय असे कक साविना आनि कक समानि अरन पाइसा जतन हामबाय আপনার কি হয়েছে আজকে আজকে সকালবেলা ভোরবেলা আরক্ষা প্রশাসনের লোকরা আমাদের যারা টেন্টে ছিল মহিলা এবং পুরুষ এবং বাচ্চারা যারা ছিল তাদেরকে জোর করে উঠিয়ে নিয়ে গিয়েছে ওদের ক্যাম্পে। কত অমানবিক সরকার, এই সরকার ব্রিটিশ সরকারের থেকেও অমানবিক হয়ে গেছে। এটা প্রজাতন্ত্র না, এখানে বলবো এক নায়কতন্ত্র চলছে। আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে যে আন্দোলনটা করছি সেই আন্দোলনটাকে নষ্ট করার উপায় হিসেবে তারা এসব পদক্ষেপ নিয়েছে। এইসব পদক্ষেপকে আমরা ঘৃণা জানাই। এখানে প্রজাতন্ত্র না, এখানে পুরো এক নায়কতন্ত্র চলছে। এখানে কারো সহানুভূতি কেউ চিন্তা করছেন। আমরা শিক্ষকরা 10 মাস বেতনহীন হয়ে পড়ে এসেছি, কার ভুলে? আমাদের কারোর ভুল নাই। এখানে দপ্তর ভুল করেছে। আমাদের যা ইমপ্লিমেন্টেশন, যা জাজমেন্ট দিয়েছে তার মিস ইন্টারপ্রেট করে আমাদেরকে, যাদের চাকুরি জানি তাদেরকে চাকুরিচ্যুত করা হয়েছে। এই জন্য ইউকে চাকমা দপ্তর আধিকারিক আমলারা প্রত্যেকে দায়ী। তার সঙ্গে রাজ্য প্রশাসন এবং রাজ্য শাসক দলের যেসব নেতা মন্ত্রী আছে তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তার সঙ্গে দায়ী। এবং আমাদের বাঁচার জন্য আমাদের যা যা করার এখন আমরা তাই করব, তার জন্য সম্পূর্ণভাবে দায়ী থাকবে আমাদের রাজ্য সরকার। আমরা এখন বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে যাব। আমরা এতদিন গণতান্ত্রিক আন্দোলনে ছিলাম, আমরা গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করেছিলাম, কিন্তু এই রাজ্য সরকার আমাদের এই গণতান্ত্রিক আন্দোলনটাকে অগণতান্ত্রিক আন্দোলনে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে বাধ্য করেছে। তাই আমরা এখন যা করব অগণতান্ত্রিকভাবে করব, তার জন্য যা হবে রাজ্য সরকার দায়ী থাকবে। ধন্যবাদ। আমরা 2017 থেকে আমাদের দাবি একটাই ছিল, 2017 থেকে আমাদের দাবি একটাই ছিল যে আমাদের রায়ে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টের রায়ে আমাদের চাকরি যায়নি, চাকরি গিয়েছিল যাদের 461 জনের। তখন থেকে আমরা দাবি করে আসছিলাম যে রায়ের যথার্থ ব্যাখ্যা করা হোক এবং যাদের চাকরি গিয়েছে কেবলমাত্র তাদেরকেই চাকরিচ্যুত করা হোক। কিন্তু তৎকালীন সরকারও আমাদেরকে 2010 এবং 2014 10,323কে টার্মিনেট করেছে।
তার প্রতিবাদে আমরা তখন থেকে আন্দোলন করে আসছিলাম, এখনও একই দাবি নিয়ে আমরা আন্দোলন করছি, কিন্তু সরকার আমাদের সেই কথা শুনছেন না। ওনারা বিভিন্নভাবে আমাদেরকে বিভিন্ন সময় প্রলোভন দেখিয়েছেন, বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু আজকে পর্যন্ত কোনো প্রতিশ্রুতি তারা রক্ষা করেননি। বিগত সরকার যখন আমাদের প্রতিশ্রুতি রাখেনি, তখন বিরোধী দল হিসাবে ছিলেন, বর্তমান রাজ্য সরকার বিরোধী পদে ছিল, তখনও তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সরকার প্রতিষ্ঠিত হলে পরে তারা আমাদের জন্য আইন মেনে ব্যবস্থা করবে, কিন্তু আজকে পর্যন্ত আইন মেনে তারা কোনো কিছুই করে না। আমরাও একই দাবি রাখছি, আইন মেনে আমাদেরকে পুনরায় চাকরি ফিরিয়ে দেওয়া হোক। আমরা আইন অমান্য করে কিছু করার জন্য আমরা কখনোই বলিনি, আগেও বলিনি, এখনও বলছি না। আমরা আগেও বলেছিলাম, এখনও বলছি যে রায়ের যথার্থ ব্যাখ্যা করা হোক এবং রায়ের ব্যাখ্যা করে আমাদেরকে যাদের চাকরি যায়নি তাদেরকে পুনরায় চাকরিতে বহাল করা হোক, সেটা আমাদের দাবি। কিন্তু এই দাবি নিয়ে আমরা গণতান্ত্রিক উপায়ে আজকে 52 দিন ধরে আন্দোলন করে আসছি, কিন্তু সরকার সেই গণতান্ত্রিক আন্দোলনটাকে আজ আমাদেরকে বাধ্য করেছে অগণতান্ত্রিক উপায়ে অবলম্বন করতে। তাই আমরা এখন থেকে অগণতান্ত্রিক পদ্ধতি অবলম্বনের মাধ্যমে আমরা আমাদের দাবি করব। না বলতে বলতে যান। सबका ध्यान रखा करो। गया खाली ना, और कहाँ पे है देखो क्या। और सुनिए, ऐसा नहीं है कि किसी को रुकना है, एक आदमी अपना टीम को ब्रीफ करिए, दिखता है ना, एक आदमी आइडेंटिफाई करो, उसको सीधे पकड़ो। एक आदमी आप वैसे भी सबको रोकने की कोशिश करेंगे, कोई दस बार ये तो আগেন না, সামনে আগেন না, ইয়াতে তুলেন না।
হ্যালো হ্যাঁ খবর নিয়ে তুলে নিয়ে
হ্যাঁ ঠিক আছে। আজকে কি হয়েছে রাজ্যবাসী দেখেছে। আজকে ভোর 5:30টার সময় স্বরাষ্ট্র দপ্তর এরকম কি তৈরি হয়েছে, আগরতলা শহরের মধ্যে 144 ধারা জারি করেছে। তাহলে স্বরাষ্ট্র দপ্তর ব্যর্থতা। আমাদের শিক্ষক শিক্ষিকারা গণতান্ত্রিক পদ্ধতিতে আজকে আমরা 52 দিন ধরে এই রাস্তায় পড়ে আছি। আমাদের শিক্ষক শিক্ষিকারা চ্যাংদুলা করে পুলিশ লাঠিচার্জ করে, মেয়ে লোকদের লাঠিচার্জ করেছে, তাদেরকে লাঠিচার্জ করে গাড়িতে করে ওই ডিটেনশন ক্যাম্পে আরকেনগর খয়ারপুর নিয়েছে। আমরা রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরকে হুঁশিয়ারি করে দিতে চাই, এইভাবে আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে রোকা যাবে না। আপনারা দেখেছেন আমরা সুশৃঙ্খলভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আজকে 51 দিন পেরিয়ে 52 দিনে পদার্পণ করেছি। কিন্তু এরকম কি পরিস্থিতি তৈরি হয়েছে, এই যারা শিক্ষক সমাজ গড়ার কারিগর আজকে এখানে 51 দিন যাবৎ ধরে রাস্তায় পড়ে আছি। আর স্বরাষ্ট্র দপ্তর উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদেরকে আজকে ভোর 5:30টার সময় চ্যাংদোলা করে অকম নির্যাতন, শিক্ষকদের উপর লাঠিচার্জ, চ্যাংদোলা করে রাস্তায় পিটিয়ে তাদেরকে গাড়ি করে খয়ারপুর আরকেনগর তৈরি করেছে। রাজ্যে আইনের শাসন নেই, আইনের শাসন ভঙ্গ হয়ে গেছে, আন্দা কানুন, অন্ধ আইন চলছে রাজ্যটার মধ্যে। আমরা এরকম কি বেআইনি করেছি? আজকে 51 দিন যাবৎ আমরা যখন এই রাস্তায় সিটি সেন্টারের সামনে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করেছিলাম, তখন দেখছি প্রশাসন থেকে আমাদের সঙ্গে কেউ আসেনি। তাই আমরা গতকালকে বলেছিলাম যে গান্ধীর নীতি অবলম্বন না করে আমরা নেতাজি সুভাষ নীতি অবলম্বন করুন। তাই পুলিশ ভয় পেয়ে আমরা আজকের আপনাদের চ্যানেলের মাধ্যমে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকে খুশি করে দিতে চাই, আপনি কত পুলিশ আছে আনুন, কত পুলিশ আছে আপনি দেখুন। আমরা তৈরি আছি, আমরা আপনার আগুন নিয়ে খেলছেন, আমরা কিন্তু আগুন থেকে আগুন আরো তীব্র হব। আমাদের পেটে ভাত নেই, আমরা গুলি খেয়ে মরবো, আর তবু আমরা রাস্তা ছাড়বো না। ত্রিপুরাকে আমরা দেখে দেব।
বস এটা লোগো ছাড়া ব্রিফ লিয়েন, আমি বাইক লিয়েন। ক্যামেরা দিয়ে রেকর্ড করে পাঠাবো। স্যার আমরা একটা বাইক লাগবো স্যার, সকাল দেবিতে। अभी तो ऑपरेशन कर रहे हैं। मॉर्निंग तो गाड़ी था बहुत মানব ভাই কি কি নেই
বাসুদা জায়গা তো নতুন নতুন ছাত্রাবাসের বলি যাচ্ছে স্পটে যাইতে দে এখানে সব পুলিশ টুলিশ মোবাইলটা হ্যাঁ और कोऑपरेट नहीं करोगे हमको पीसफुली हटने के लिए बोल रहे थे नहीं हटे तो हटाया गया স্যার নেক্সট স্টেপ আপনাদের কি হচ্ছে আপনারা 144 ধারা জারি করছে ওরা তো বলছে যে এই মুহূর্তে যে পরিস্থিতি তাতে 144 ধারা জারির মতো কোনো পরিস্থিতি নেই तो है ना मशाल मिছিল लेके नहीं कर रहे हैं धमकी दे रहे हैं कुछ भी कर देंगे जला देंगे तो स्थिति है इसीलिए लिया गया एक्शन স্যার ওরা যে 10 মানে মশাল মিছিলটা করেছিল তাতে কি পুলিশের কোনো অনুমতি নেয়নি স্যার हाँ कोई अनुमति नहीं थी अनुमति नहीं স্যার एक जगह में देना पड़ेगा हाँ आप अरे हम तो काम करते करते आपको बता रहे हैं बस सर सुबह से बोल रहे सर ठीक बात সাইড তারা দিচ্ছে আমরা কথা কইলাম দেখো 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 लो लो साथ वहाँ पे आदमी तो है ही तुम्हारे पास दिया है पूरा वेस्ट है कारण এখানে আমরা दिया है वेस्ट दिया है कहाँ जा रहे हो वेस्ट दिया है हैं सर एडिशन सर बोलिए बोलिए कोई रिएक्शन नहीं है जो लॉफुल एक्शन लेना था वो लिया गया है और सुबह 5 बजे की तो
तो कब करते बताइए? नहीं कब करते मतलब दे आर क्लेमिंग जे वहाँ पे ये लोग They are not claiming. They are instigating the police. They are creating a very bad law and order situation in the state. They are challenging the entire administration that we will lie on the street, will immolate ourselves. Yesterday they took out the Mashal Mishal. Day before yesterday they said that they will now turn into Charampanthis. So there was planning, there was preparation. And if today we did not do this, then the entire law and order situation would be vitiated. That is why this situation was urgent and was taken at an appropriate time so that no further law and order disturbance takes place. Minimum force is used so as to remove them. तो अब ये जो थ्रेट दिया ऑन थ्रेट के बेसिस ये जो ऑपरेशन हुआ है ऑन द थ्रेट बेसिस ये जो लास्ट नहीं बस थ्रेट नहीं है, उसके बाद कल एक्शन भी तो दिखाया है उन्होंने, मिचिल भी तो किया है। बट ठीक है, क्लेमिंग ये सुबह ये लोग सो रहा था ऑन दैट टाइम गेम गेम तो चलता रहेगा सर, उसका कुछ नहीं कर सकते ना। आप यू आर क्लेमिंग आपने जो किया ये ठीक है, फुल्ली लीगल 151 सीआरपीसी पढ़िए आप जाके। ओके थैंक यू স্যার। আমরা এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে আগরতলার প্যারাডাইস চৌমুহনীর সিটি সেন্টার। গত 50 দিনের চিত্র যদি আমরা দেখার চেষ্টা করি, ঠিক এই জায়গায় যে জায়গায় গত 50 দিন এই রাজ্যের 10,323 জয়েন্ট মুভমেন্ট কমিটির 52 দিন, আজ 52 দিনে পা দিয়েছিল, কিন্তু 52 দিনের সকালের সূর্য যখন উঠেছে ঠিক তখনই কিন্তু এই ধর্ণা মঞ্চ, যে ধর্ণা মঞ্চতে 52 দিন ধরে ওরা বসেছিল, সেটাকে ভেঙে দেওয়া হয়েছে এই রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে। এই রাজ্যের পুলিশ বিভিন্ন দিক থেকে বিভিন্ন কথা চলছে। জয়েন্ট মুভমেন্ট কমিটি যেটা বলার চেষ্টা করছেন যে 52 দিন ওরা গণতান্ত্রিক পদ্ধতিতে এখানে আন্দোলন করছিলেন, সেখানে কোনো ধরনের ওদের কোনো বিশৃঙ্খলা ওরা সৃষ্টি করেননি। ওরা শুধু রাজ্যের সরকারের কাছে দাবি করছিল যে ওদের চাকরিগুলো যাতে ফিরিয়ে দেওয়া হয়, এটা হচ্ছে জয়েন্ট মুভমেন্ট কমিটির বক্তব্য ছিল। কিন্তু যখন পুলিশের সাথে কথা বলা হলো, সেখানে পুলিশ জানিয়েছেন আমাদেরকে যে পুলিশ যেটা করেছে বা রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর যেটা করেছে সেটা আইন অনুযায়ী করা হয়েছে, কারণ আইন শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছিল এবং সেটার সম্ভাবনা রয়েছে। গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে এই প্যারাডাইস চৌমুহনীতে এই রাজ্যের বুকে ওরা মশাল মিছিল করেছে। আজকে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার কথা ছিল, সুতরাং রাজ্যের সরকার, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র দপ্তর এই রাজ্যের আইন এবং এই শহরের আইন নষ্ট হতে পারে এটাকে মাথায় রেখে এই 10,323-এর এই 50 দিনের যে গণ অবস্থানের যে মঞ্চ সেটাকে ভেঙে দেওয়া হয়েছে। দেখা যাক সময় কি বলে, এই আন্দোলন কোন দিকে চলতে থাকে। এখন ঘড়িতে সময় সকাল 9:30। আপনারা দেখতে পাচ্ছেন সাফ সুতরা এই প্যারাডাইস চৌমুহনী, পুলিশ রয়েছে। তবে ধর্ণা মঞ্চের সামনে এখন পর্যন্ত কিন্তু যেটা ছিল সেখানে কোনো শিক্ষকদের, চাকরিচ্যুত শিক্ষকদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তবে খবর যে চাকরিচ্যুত শিক্ষকরাও কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই এলাকারই বিভিন্ন দিকে। ক্যামেরায় রামাব্রত, বাসুদেব, দৃষ্টি, প্যারাডাইস চৌমুহনী, আগরতলা। এত সুন্দর করে কবিতাটা লিখে বলেছি অনেকটি ও তারা গো চলো ওই অনির্বাণে দেব ওই যে ট্র্যাডিশনাল তাও না, এখানে রাখো, এখানে রাখো, এই জায়গাটাতে থাকো। আর ধরো ইয়ারে ভিতরে আয়ো। মনে হইতেছে ওই দিন করে মেলা টেলা হ্যাঁ মেলা চলছিল 31 দিন, হঠাৎ করে মেলা এই মুহূর্তে আপনারা দেখছেন রাজধানীর প্যারাডাইস চৌমুহনী থেকে সরাসরি চিত্র, রামব্রতর ক্যামেরায় সরাসরি চিত্র। সকাল সকাল কিন্তু এখানে বলা যেতে পারে যে এ রাজ্যের
পুলিশ সাজো সাজো রব এবং উদ্দেশ্য শুধুমাত্র একটাই, সেটা হচ্ছে এই রাজ্যের পুলিশের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র টিএসআর নয়, ত্রিপুরা পুলিশ নয়, সিআরপিএফও কিন্তু রয়েছে। সুতরাং সিআরপিএফও কিন্তু যদিও পুলিশরা এখানে সাজো সাজো অবস্থায় রয়েছে, আর আন্দোলনকারী শিক্ষকরা এতদিন দাবি করছিলেন বা আমরা দেখছিলাম গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে এই আন্দোলন চলছিল। প্রশ্ন হচ্ছে শান্তিপূর্ণভাবে এই আন্দোলন, যদিও মঙ্গলবার রাতে আমরা দেখতে পেয়েছিলাম মশাল মিছিল, কিন্তু প্রশ্ন হচ্ছে যেখানে এই শান্তিপূর্ণভাবে আন্দোলন চলছিল, এই শান্তিপূর্ণ আন্দোলনকে ভাঙার পর সেখানে আধা সামরিক বাহিনী, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী, সিআরপিএফ, ত্রিপুরা রাজ্যের পুলিশ, টিএসআর এবং পুলিশের পদস্থ আধিকারিকরা এত সাজো সাজো রব বা এত ভয় কিসের? তাহলে কি রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের কাছে অন্য কোনো খবর ছিল যে এই শিক্ষকরা অন্যভাবে আক্রমণ করতে পারে, তার জন্যই কি এত সাজো সাজো রব? জানি না, আমরা শুধু চিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরছি। করতে পারবো না।
বাইরে গেলে তো তারা বুঝে নেবে না, লোকেশন পাইলে আগে আসবে। তার মধ্যে হ্যাঁ How big is the forest? একদম আমরা তো সবাই মিলে করুন না, টাকা আছে টিপিক্যাল করেন না কথা বলতে। সবাই মিলে যতদিন আমাদের কাজ হয় ততদিন আমরা অনেক কিছু বাকি দিচ্ছি, কিন্তু যে সুস্থ থাকবো ওটা গেলে মন শক্ত করো, কান্নাকাটি করবা না, আমরা আসি তো সবাই হইব আস্তে আস্তে। না 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 এমন কথা মনটাকে শক্ত করো, একদম মনটাকে শক্ত করো। আমরা তো আসি তো সবাই মিলেই আমরা যা করার ডোন্ট ওয়ারি, একদম স্ট্রং, সুস্থ থাকো। দৃষ্টির ক্যামেরা এই মুহূর্তে রয়েছে প্যারাডাইজ চৌমুহনীতে। আমরা কথা বলেছিলাম রাজ্যের পুলিশ প্রশাসনের সাথে এবং পুলিশ প্রশাসনের বক্তব্যের পর এবার কথা বলবো আমরা 10,330 জয়েন্ট মুভমেন্ট কমিটির যে প্রতিনিধিরা ছিলেন, যারা 52 দিন, যদিও আজকের 52-এর এই সূর্য ওরা দেখতে পেয়েছেন কিনা ঠিকভাবে সেটা নিয়ে সন্দেহ রয়েছে, কিন্তু কেন এই ধরনের সিদ্ধান্ত, কি বলবেন এই প্রতিনিধিরা একবার জানার চেষ্টা করবো। আমার সাথে রয়েছেন এমন একজন প্রতিনিধি, কি বলবেন আপনি? দেখুন, আমরা আমাদের যে ন্যায্য অধিকার, যে মৌলিক অধিকার, আমি বলবো কালকে আমরা 72তম স্বাধীনতা দিবস পালন করেছি। রাজ্যের যারা মাননীয় প্রধান রয়েছে ওনারা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করেছেন, যে প্রজাতন্ত্র দিবস পালন করেছেন ওনারা। আমরা বলবো রাজতন্ত্র নয়, ওনারা প্রজাতন্ত্র দিবস পালন করেছেন। অথচ আজকে এই ত্রিপুরা রাজ্যে 10,323 যে আপনাদের লাগানো যে ফিগার, এই ফিগারটা আজকে 51 দিন, আজকে নিয়ে 52 দিন ধরে রাস্তায় পড়ে রয়েছে এবং তাদের যে অধিকার, এই অধিকার ফিরে পাওয়ার জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি কিন্তু কথা দিয়েছিলেন আমাদের প্রতিনিধিদের ডেকে যে আমাদের অধিকার ওনারা ফিরিয়ে দেবেন। সেই 2 মাস কিন্তু আমরা অপেক্ষা করেছি। অপেক্ষা করার পর যখন ওনাদের তরফ থেকে কোনো রকমের হেলদোল নেই, আমরা তারপর এই গণধর্ণা মঞ্চে আমাদের যে জেএমসি গঠিত হয়েছে, 3টে সংগঠন, আমরা বলবো যে 10,323-এর প্রায় সবাই, 2-1 বাদ দিয়ে প্রায় সবাই আমরা একত্র হয়েছি। আমরা বুঝতে পেরেছি যে আমাদের নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। আমরা আমাদের অধিকারটা ফিরে পেতে চাই। এখানে কোনো রাজনৈতিক
বিষয় নেই, আমরা বারবার কিন্তু এই মঞ্চ থেকে বলার চেষ্টা করেছি। আর ওনারা বারবার আমাদের রাজ্য প্রধান যারা রয়েছেন বারবার রং লাগানোর চেষ্টা করেছেন। কালকের মতো একটা বিশেষ দিনে ওনারা কিভাবে বলতে পারেন, ওনারা সংবিধানের সেই শপথ নিয়ে ওনারা সরকার গঠন করেছেন, ওনারা বলেছিলেন যে ওনারা কোনো দল দেখবেন না, রং দেখবেন না, মত দেখবেন না, সবার প্রজাদের দায়িত্ব পালন করার জন্য ওনারা এসেছেন। আর আজকে 52তম দিনে ওনারা আমরা বলবো এর থেকে কাপুরুষ কোনো কাজ হতে পারে আমাদের জানা নেই। আজ সকালে যা হয়েছে, সূর্যোদয় তো দূরের কথা, আমাদের যে শিশুরা ছিল এই শিশুদের ঘুম থেকে টেনে টেনে তুলে গাড়িতে তোলা হয়েছে, আমাদের মহিলাদের বাথরুমে ঢুকে টয়লেটে ঢুকে বার করা হয়েছে। এর থেকে কোনো নিকৃষ্ট কাজ হতে পারে, এর থেকে কোনো অমানবিক কাজ হতে পারে, এর থেকে কোনো বর্বরোচিত কাজ। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের আধিকারিকদের সাথে আমরা ব্যক্তিগতভাবে এবং অন ক্যামেরায় কথা বলেছিলাম এবং তারা দাবি করেছেন যে আপনারা বা আপনাদের তরফ থেকে এই রাজ্যের এবং শহরের শান্তি শৃঙ্খলা আইন অবনত হওয়ার সম্ভাবনা ছিল, তার জন্যই তাদের এই ধরনের পদক্ষেপ নিতে হয়েছে। কি বলবেন আপনি? আমাদের সঙ্গে তো কোনো প্রতিনিধি কেউ কথা বলেননি, আমাদের সঙ্গে তো আমরা তো গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের কথাগুলো বলছিলাম। কোথায়? আমরা তো কোনো উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করিনি। আমরা তো বারবার ওনাদের সময় দিয়েছি, বারবার কথা বলার চেষ্টা করেছি এবং আপনাদের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি, যে মিডিয়া ভাই বন্ধুদের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন উনি নাকি একবার নয় কয়েকবার প্রতিনিধি পাঠিয়েছেন। কেন এই ধরনের অসত্য কথা আপনারা বলেন? কেন এই ধরনের অসত্য কথা সবার সামনে প্রেজেন্ট করেন? কোথায়? আমাদের সঙ্গে তো কেউ কথা বলেনি। কথা বললে তো এই ধরনের বিষয় হওয়ার কোনো কারণ ছিল না। আমরা তো কথা বলতেই চেয়েছিলাম। আমরা 10,323 শিক্ষক, বারবার কথাটা বলতে চাই, আমরা শিক্ষক, সমাজের কারিগর, আমরা কোনো অসুস্থ পরিবেশ কোনোদিন তৈরি করতে চাইনি। কারোর সমস্যা হোক এটা আমরা কখনোই চাইনি। এবং ত্রিপুরা রাজ্যের সাধারণ মানুষ আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের যে অধিকারটা, ন্যায্য অধিকার, প্রথম না বুঝলেও আজকে কিন্তু সবাই বুঝতে পারেন এবং আমরা বিশ্বাস করি যে যা হচ্ছে ত্রিপুরা রাজ্যের মানুষ ছিছি করছে, নিন্দা জানাচ্ছে আপনাদের, ধিক্কার জানাচ্ছে আপনাদের, যারা যে সরকার আমাদের সঙ্গে এই ধরনের আচরণ করতে পারে। আর দিক দিয়ে ঘটা করে আপনারা প্রজাতন্ত্র দিবস, এই 52 সকালে যখন এই ধরনের এখানে অপারেশন করা হয়েছে, তার আগে এই মঞ্চে এসে এই রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর থেকে আপনাদের সাথে কোনো আলোচনা করা হয়েছে, কোনো অনুরোধ জানানো হয়েছিল যে এই অবস্থানের ফলে রাজ্যের পরিবেশ পরিস্থিতি দূষণ হচ্ছে, হটিয়ে নিয়ে গণ অবস্থান, এই ধরনের কোনো অনুরোধ বা আবেদন কোনো সময়? একেবারেই না, একেবারেই না। আমরা একটা দিন করে, কালকে আমাদের 51 দিন পেরিয়ে আজকে 52তম দিন, আমরা কিন্তু বারবার বলছিলাম, এখান থেকে আবেদন জানাচ্ছি, লিখিতভাবে বলেছি, যে আপনি আমার মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গেও কিন্তু আমাদের এখান থেকে প্রতিনিধি দল চিঠি পাঠিয়েছেন যে আমাদের সঙ্গে কথা বলুন। উনি আমাদের সামনে দিয়ে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করছেন, আশপাশে আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি সমস্ত রকমের অনুষ্ঠান অ্যাটেন্ড করছেন, অথচ 10,323 নিয়ে কোনো মন্তব্যটি করে না। আমরা বলবো যে আমাদের মিডিয়া ভাই বন্ধু যারা আমাদের পাশে রয়েছেন, সংহতি জানাচ্ছেন, আমাদের সমস্ত খবরাখবর সবার মাঝখানে তুলে ধরছেন, উনারা অনেক সময় যে কোনো প্রোগ্রামে গেলে আমাদের হয়ে প্রশ্ন করেন যে স্যার 10,323 সম্পর্কে আপনারা কি ভেবেছেন। কিন্তু আমরা দেখতে পেয়েছি ওনারা একবার বলছেন ইন্টারভিউর কথা, একবার বলছেন যে বসে থাকুক। কোথায়? আমাদের সঙ্গে তো কোনো প্রতিনিধি দল দেখা করেনি, কোনো শব্দটি করেনি, আমাদের কিচ্ছু বলা হয়নি। হঠাৎ করে ঘুমন্ত অবস্থায় আমাদের শিশুদেরকে তুলে নেওয়া হয়েছে, হঠাৎ করে ঘুমন্ত অবস্থায় আমাদের স্যারদেরকে টেনে হিচড়ে তুলে নেওয়া হয়েছে এবং কোনো কথাটি বলতে দেওয়া হয়নি। কোনো রকমের কোনো আমরা ধিক্কার জানাচ্ছি, পরিষ্কারভাবে আমরা নিন্দা জানাই। 52 সকালে রাজধানীর এই প্যারাডাইস চৌমুহনীতে যে গণ অবস্থান চলছিল 10,323 জয়েন্ট মুভমেন্ট কমিটির, সেখানে এইভাবে কেন, সকালবেলা কেন প্রশ্ন করা হয়েছিল এই রাজ্যের পুলিশ আধিকারিককে। উনি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন আমাদেরকে, তাহলে কোন সময় করব আপনারা বলুন। এবং দাবি করেছেন এই রাজ্যের পুলিশ আধিকারিক যে এই 10,323 জয়েন্ট মুভমেন্ট কমিটির যে আন্দোলন চলছে, সেই আন্দোলন কেন ভেঙে দেওয়া হয়েছিল। এবং সেখানে রাজ্যের পুলিশ আধিকারিক দাবি করেছেন যে এই আন্দোলন আগামী দিনে এই রাজ্যের পরিবেশ পরিস্থিতি, আইনগত অবস্থা খারাপ করে দিতে পারে। সম্ভাবনার উপর উনি জোর দিয়েছিলেন। প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠতে পারে যে যদি এই ধরনের কোনো সম্ভাবনা হয়ে থাকে, তাহলে এই 10,323 জয়েন্ট মুভমেন্ট কমিটির যে আন্দোলন চলছে
সেখানে তাদের প্রতিনিধিদের সাথে কি এমনতর কোনো আলোচনা করা হয়েছিল যে এই গণ অবস্থান আপনারা বন্ধ করুন? এই প্রশ্ন আমরা করেছিলাম জয়েন্ট মুভমেন্ট কমিটির প্রতিনিধিদের, শুনলেন আপনারা। সেখানে স্পষ্ট ভাষায় বলেছেন যে তাদের সাথে এই ধরনের কোনো আলোচনা বা আগাম কোনো সতর্ক বার্তা দেওয়া হয়নি, এবং সেটা না দিয়ে 52 দিনের সকালে তাদের দাবি যে রাজ্যের পুলিশ প্রশাসন জোরপূর্বক তাদেরকে এই ধর্ণা মঞ্চ থেকে হটিয়ে দিয়েছেন, এবং তাদের দাবি ধর্ণা মঞ্চে শুধুমাত্র প্রাপ্তবয়স্করা ছিল না, অপ্রাপ্তবয়স্করাও ছিলেন। ক্যামেরায় রামাব্রতর সাথে বাসুদেব, আগরতলা প্যারাডাইস। আপনারা দেখছেন সরাসরি চিত্র। আমরা সরাসরি আজ সকাল থেকেই কিন্তু আপনাদের কাছে সমস্ত চিত্র আপনারা তুলে ধরছি। এই প্যারাডাইস চমনিতেই আপনারা দেখছেন এই রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের সাজো সাজো অবস্থা। দশ 10,323 শিক্ষকদের আন্দোলন নিয়ে সাজো সাজো তাদেরকে গ্রেপ্তার করার জন্য পুলিশ এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। এতদিন ওরা এই জায়গায় এই মঞ্চে 52 দিন ধরে আন্দোলন করছিল, তখন এই রাজ্যের কোনো আধিকারিক কোনো পুলিশকে দেখা যায়নি। কিন্তু আজকে যখন এই আন্দোলন ভাঙতে যাচ্ছে তখন এই রাজ্যের পুলিশ প্রশাসন ঘুরে ঘুরে বেড়াচ্ছে সব জায়গায়। আমি আছি
इधर 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 वापस লাগছে তোমার না না দিলছো আপনারা দেখতে পাচ্ছেন এই 52 সকাল যে সকাল আজ শুরু হয়েছিল, যে সকালে সবার এই আন্দোলন ভেঙে দেওয়া হয়েছিল, তার পর এই 10,323 যারা এতদিন শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল বলে দাবি, তারা সেই শিক্ষকরা অ্যাডিশনাল এসপি তার গাড়ি সেখানে কি করা হয়েছে আমরা গোটা চিত্র সরাসরি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আমার ক্যামেরা পার্সন রামাব্রত রয়েছে আমার সাথে। এইভাবে গাড়ি ভাঙচুর করা হচ্ছে এবং সেখানে আজকে সকালে পুলিশ আধিকারিকদের সাথে যখন আমরা কথা বলছিলাম, তারা বারবার বলছিল যে যে কোনো সময় এই আন্দোলন ভয়াবহ পরিস্থিতি নিতে পারে এবং তার জন্যই কিন্তু আজ সকালে 52 সকালে এই আন্দোলনের এই গণ অবস্থানের জায়গাকে ভেঙে দিয়েছিল। এবং এই কথা বলার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা দেখতে পেলাম এই চিত্র। আমি আমার সহযোগী রামাব্রতকে বলবো একবার দেখানোর জন্য। এটি পুলিশের গাড়ির অবস্থা এবং রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইটের টুকরো। আমরা যাচ্ছি, সরাসরি চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। এখানে আরেকটি গাড়ি আমরা যদি দেখার চেষ্টা করি, খুব ভুল যদি আমি না করি, এই গাড়িটা হচ্ছে এসডিপিও আমতলির গাড়ির অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই হচ্ছে যেই ইটের টুকরোগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো পড়ে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির চিত্র। Tripod উপরে, take this one. তুমি এখানে থাকো, আমি গাড়িটা একটু সেফ জায়গাতে ঢুকাই। গাড়ি সেফ আর এখানে আর আইতো না। আমার গাড়িটা ঢুকায়।
বাইক চালানো উঠে হয়ে গেছে গা কালকে রাত্রিবেলা 20 লাখ টাকা দান বাক্সের থেকে উঠে হয়ে গেছে গা সব বাইঙ্গাল হয়ে গেছে গা পুরুষের মতো কাজ
কি হয়েছিল আপনার কি হয়েছিল? আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করছিলাম। আজকে মহিলাদের উপর হাত তুলতে রাত্রিবেলা হঠাৎ করে আমাদের গান বাক্স উঠিয়ে নিয়ে গেছে, সব কিছু উঠিয়ে নিয়ে গেছে। এসপি সাহেবের সামনে, আমাদের ওয়েস্ট ত্রিপুরা এসপি সাহেবের সামনে এবং ওয়েস্টের এসপির নেতৃত্ব দিচ্ছেন, আমাদের মহিলা শিক্ষকদের উপর হাত তোলা হয়েছে। আপনাদের কাছে আমাদের আবেদন, সারা রাজ্যের মানুষের কাছে, এই নাপুংস পুলিশের বিরুদ্ধে আপনারা গর্জে উঠুন, আমাদেরকে সাহায্য করুন। 2 মিনিটের মাধ্যমে 144 ধারা জারি করে আমাদের শিক্ষিকাদের অ্যারেস্ট করা হয়েছে। এখন পুলিশ এই ত্রিপুরার পুলিশ, আমাদের পুলিশরা আমাদের শিক্ষিকাদের উপর হাত তুলেছে। কোন রাজ্যে আছে শিক্ষিকাদের টয়লেট থেকে ভাত বের করে নিয়েছে? একদম নেই। রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী একদম বড় কথা বলেনি। মাননীয় শিক্ষামন্ত্রী বারবার মিথ্যা কথা বলছেন যে আধিকারিকরা আসছে। আপনাদের সামনে ওয়েস্টের এসপি, এই রাজ্যের পুলিশ প্রশাসনের পুলিশ সুপার ওয়েস্টের, উনি আমাদের নেতৃত্ব দিচ্ছেন। দেখুন চোখটা আমার, ত্রিপুরা রাজ্যের কলঙ্ক এলাকাতে পুলিশদের উপর আক্রমণ করছে। এসপি পদত্যাগ করা উচিত। যে আন্দোলন মঞ্চ এখানে ভেঙে দেওয়া হয়েছিল, যেখানে পরিষ্কার করে দেওয়া হয়েছিল, আমরা দেখতে পেয়েছি। আমরা দেখাচ্ছি সকালবেলা থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে কি হচ্ছে। এখন কিন্তু আবার এই 10,323-এর কতিপয় শিক্ষক এখানে আবার কিন্তু এখানে রাস্তা অবরোধ করে নিয়েছে। সাজো রব রয়েছে পুলিশ। ইতিমধ্যেই রাজ্য পুলিশের বজ্র এবং রাইট কন্ট্রোল ভেহিকেলস, ওয়াটার ক্যানন সব কিছুই কিন্তু এখানে হাজির রয়েছে ত্রিপুরা পুলিশ, টিএসআর এবং সিআরপিএফের জওয়ানরা। কিছুক্ষণ আগে এত সাজো অবস্থায় থাকার পরেও কিন্তু এই বিক্ষুব্ধ চাকরিচ্যুত 10,323 শিক্ষকরা গাড়ি ভাঙচুর করেছেন পুলিশের। এসডিপিও, অ্যাডিশনাল এসপি সবার গাড়ি কিন্তু ভাঙা হয়েছে। দেখা যাক কি হয় পরিস্থিতি, চোখ রাখছি। আমরা দেখতে পাচ্ছি একে একে শিক্ষকরা রাস্তায় লুটিয়ে পড়ছেন চাকরির দাবিতে। ওরা এখানে গত 52 দিন ধরে এখানে আন্দোলন করছিলেন। আমরা একে একে সবগুলো ছবি তুলে ধরছি আপনাদের সামনে। এত ক্লোজ না ইটস এ ব্রেক অফ দ্য ল। আচ্ছা, আমরা এখানে ফেরত দেয় আজ গাইছি, তারা স্টেট পুলিশ ফেরত দেয় চাকরি করে, অথচ আজকে তারা অর্ডারের লেগে আপনারা এইভাবে মারছে, মাথা ফাটে লেগেছে আপনার এক শিক্ষকের। এই এসপিও স্যার, কার মাথা ফাটে? একজন শিক্ষকের। শুধুই মাত্র চাকরি ফিরিয়ে নেওয়ার দাবিতে, চাকরি ফিরিয়ে দিন এ রাজ্যের মুখ্যমন্ত্রী, এ রাজ্যের শিক্ষামন্ত্রী, আপনি আমাদের চাকরি ফিরিয়ে দিন, এই দাবিতে 10,323 শিক্ষকরা। দেখতে পাচ্ছেন ছবি, দেখতে পাচ্ছেন তাদের কান্না। কোনোভাবেই बंटी
এবার একে একে এগিয়ে আসছে, এবার একে একে এগিয়ে আসছে রাইট কন্ট্রোল ভেহিকেলস, বজ্র। আর এই হচ্ছে একদিকের চিত্র। আমরা যদি উল্টো দিকের চিত্র দেখানোর চেষ্টা করি, আমরা উল্টো দিকের চিত্র আমরা দেখতে পাচ্ছেন সেখানে শিক্ষকরা রাস্তা অবরোধ করে নিয়েছেন। এ হচ্ছে একদিক। আর এদিকে ঠিক আমার সামনের দিক যদি দেখার চেষ্টা করি তাহলে সেখানে বজ্র এবং রাইট কন্ট্রোল ভেহিকেলস, ওয়াটার ক্যানন, এই দুটোই কিন্তু তৈরি, যুযুদান দুই পক্ষ। এদিকে রাজ্যের পুলিশ আমার হাতের ঠিক ডান দিকে, এবং আমার হাতের বাঁ দিকে এই রাজ্যের শিক্ষকরা, চাকরিচ্যুত শিক্ষকরা। একে একে শিক্ষকরা গিয়ে রাইট কন্ট্রোল ভেহিকেলস এবং বজ্র তার সামনে ওরা রাস্তায় শুয়ে যাচ্ছে, এবং তারা উদ্যত কণ্ঠে বলছে যে গাড়ি তাদের উপর দিয়ে চালিয়ে নিয়ে যেতে লাগবে। শিক্ষকরা এগিয়ে আসছেন, বজ্র যত এগিয়ে আসছে শিক্ষকরাও কিন্তু এদিকটায় এগিয়ে আসছে। এদিকে পেছনে তো পেছনে ওটা তো মুখ্যমন্ত্রী